আসসালামু আলাইকুম। আমি রেইনবো ব্লগ অ্যান্ড কুক। সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আমার আজকের ব্লগ শুরু করলাম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং সবার জন্য দোয়া করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আমার ভিউয়ার্স, আপনারা আমার আজকের ব্লগটি যদি সম্পূর্ণ দেখেন, অফকোর্স সবাই ভিডিওটি এনজয় করবেন এবং ভালো লাগবে। এখানে অনেক অনেক খাবার আছে, আর খাবারগুলা আমি যদিও কমপ্লিটলি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করিনি, যতটুকু আমি করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখে এবং রিয়েলাইজ করতে পারবেন খাবারগুলা কত মজার এবং কত স্বাস্থ্যসম্মত পরিবেশে বানানো হচ্ছে। আর এই খাবারগুলো কমপ্লিটলি ব্রিটিশ ফুড, আর এটি একটি রেস্টুরেন্ট। তো এখানে আমাদের এডুকেশনাল একটা পার্ট, সেখানে আমরা একটা টিম ওয়ার্ক করি, কয়েকজন মিলে খাবারগুলো বানাতে হেল্প করি এবং এক একজন বা টিম ওয়ার্ক থাকে বা কখনো পার্টনার সাথে আমরা এগুলা বানানো শিখতেছি। আর খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত, পরিবেশটা খুবই নেট অ্যান্ড ক্লিন এবং খাবারে অনেক অ্যালার্জি থাকে। প্রতিটা খাবার যাতে কোন খাবারে কী প্রোডাক্ট দেওয়া হয়েছে, কোন ধরনের আইটেমে অ্যালার্জি আছে, সেগুলো আমরা লিখে রাখি এবং একটা খাবার আর একটা খাবারের সাথে স্পর্শ না হয়, যাতে কন্টামিনেশন না হয় ফুডে। তারপর ফুডগুলো খুবই ভালো করে ওয়াশ করা হয়, ভালো করে রান্না করা হয়, তারপরে বেক করা হয় এবং খাবারের টেম্পারেচার মাপা হয় যে কতটুকু ফুডগুলা কুক হয়েছে কিনা না। এখন একটা পানি নিই। এই যে ভেজিটেবল দেখছিলেন, তো এই ভেজিটেবলগুলা এই পানির ভিতর দিয়ে অনেক টেস্টি একটি খাবার বানানো হয়েছে। আর সালাদ এবং চিপস দিয়ে সার্ভ করা হয়েছে। খাবারটা কিন্তু আমি ট্রাই করেছি, রিয়েলি চমৎকার একটা ফুড। আর এটা হচ্ছে স্কচ এগ, স্কচ এগ। এটা হালাল, যারা হালাল হারাম দুটোই আছে, তো আমি হালালগুলোই বানিয়েছি। আর অনেক সুন্দর ভিতর, টেস্টি, যদিও স্পাইসি না ফুডগুলা। অনেক খাবার আছে আবার আমি খাই না, আর তারপর সুগার প্রবলেম হয়ে যাবে, অয়েলি ফুড, এই জন্য অ্যাভয়েড করি। আর নানান রকমের ডেজার্টও বানানো হয়। চিকেন দেখুন কতটুকু কুক হয়েছে না হয়েছে, বিশেষ করে মাছ, মাংস আর চিকেন এগুলা কুক হয়েছে কিনা না তা আমরা চেক করে দেখি। আর এখন একটা লিক টর্ট বানানো হচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা খাবার, খুবই মজার আর খুবই ইজি রেসিপি। তো পরে আমি ওভেনে বেক করে নিয়েছি। আর এতে প্রচুর চিজ এবং ক্রিম দেওয়া হয়। এবং এটা বানাতে অনেক একটু সময় লাগে, কারণ
লিকুইডের ঠাটটা বানানো হয় আগে, তার মধ্যে অনেক প্রসেস আছে। এইভাবে আস্তে আস্তে আমরা ট্রাই করি, বানাই। এই প্রসেসটা হচ্ছে যে ভিতরটা কুক হয়েছে কিনা না অনেক সময় বোঝা যায় না, তাহলে আমরা আবার বেক করি, আবার বিনস দিই, তো অনেক সময় লাগে বানাতে। তারপর এটা রেডি করে রাখা হয়, পরদিন এটাকে ফিলিং দিয়ে বেক করা হয়। অসাধারণ সুন্দর মজার খাবার, কিন্তু এখানে অনেক চিজ, ক্রিম এগুলা দেওয়া হয়, সেই জন্য আমি অল্প খেয়ে ট্রাই করেছি। মানে আমার যতটুকু চেক করার জন্য খাওয়া হয় তা থেকে বেশি কম আমি খেয়েছি। দেখুন অনেক সুন্দর কেকের মতো। আর এগুলা সালাদ এবং চিপস দিয়ে পরিবেশন করা হয়েছে। আরও অনেক খাবার, তো সবগুলা শেয়ার করা সম্ভব না, সবগুলা এক্সপ্লেন করা সম্ভব না। জাস্ট আমি একটু একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে বলতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।